এই প্রথমেই বলে দিচ্ছি, কেউ আবার আমাকে বকাবকি করো না কিন্তু। তোমরা এক্ষুনি সবাই বলবে যে তোমার ন্যাকামো হচ্ছে, সবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন নিয়ে এসেছো কার্তিক পুজোর ভিডিও। আমি কিন্তু কার্তিক পুজোর ভিডিও পোস্ট করেছিলাম, এটা হলো কার্তিক ঠাকুরকে বরণ করার একটা ভিডিও। যেহেতু আমার বান্ধবী বা বান্ধবীর বর দুজনেই কেউ বাড়িতে থাকে না, সেই জন্য ঠাকুরকে কে প্রতিদিন নিত্য সেবা দেবে, সেই জন্য ওরা ঠিক করেছে যে কার্তিক ঠাকুরকে তো বিসর্জন দিতে নেই, ওনাকে গাছতলায় বসিয়ে দিয়ে আসবে। সেই জন্য আমরা চলে গেছিলাম মায়ের ঘাটে, বাগবাজার মায়ের ঘাটেতে। তো প্রথমেই আমরা একটু বরণ সেরে নিয়েছি, প্রথমে পূজা বরণ করেছে, তারপরে আমিও বরণ করে নিলাম। আর এই হলো পূজা দিদি শাশুড়ি, মানে কার্তিকের বড় মা। এনাকে আমি জিজ্ঞাসা করছি কি পরের বছর আসবো তো অন্নপ্রাশন খেতে, আমাকে বলছে কি তোর কথা যদি ঠিক না হয় না, তোর দুটো গালে দুটো চড় মারবো। মানে ভাবতে পারছো, আমি বললাম এক, আমাকে বলছে চড় ঠড় মারবো। আমি কি করে জানবো ওদের পরের বছর কার্তিক ঠাকুর সত্যিকারের আসবে কিনা। যাই হোক, দেখো কার্তিক ঠাকুরকে আমরা নিচে নিয়ে চলে এসেছি, আমরা গাড়িতেও উঠে গেছি। এইখানে কিন্তু দারুণ একটা মজা হয়েছে। এই যে পূজা মানে কার্তিকের মা, বলছি যে চল নে এবার শুরু কর, বলছে কি জয় বিশ্বকর্মা কি জয়। আর কি হাসি, ভাবো কার্তিক ঠাকুর আমরা দিতে যাচ্ছি আর ও বলছে বিশ্বকর্মা কি জয়। মানে ও ওই দুজনকে সিমিলার ভেবে নিয়েছে। আর দেখেছো পরেশনাথটাকে কি সুন্দর করে সাজিয়েছে, এটা হলো বেলগাছি আর পরেশনাথ। আর আমরা গেছিলাম বাগবাজার মায়ের ঘাটে। আর যাওয়ার সময় তো ভীষণ মজা হয়েছে, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, ভীষণ মজা হয়েছে। আমরা একটা ছোট্ট বক্সও নিয়ে গেছিলাম। আমি দেখো কোথায় বসেছি দেখেছো, যদিও কোনো রকম বিপদ টিপদ হয়নি, আমি একদম ধরে ঠরে বসেছিলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছে। একটা ছোট্ট বক্স নিয়ে যাওয়া হয়েছিল যেটার গান চলছিল, আর সেই তালে তালে ওই যতটা পারা হয়েছে নাচা হয়েছে। এই যে কার্তিকের বাবা এত বড় একটা ঝুড়ি নিয়ে নিয়েছে মাথার মধ্যে। আর এখানে আমরা সবাই নেমে গেছি। এই যে সোনাই, সোনাই কিন্তু ভীষণ ভালো সুন্দর সিটি বাজায়, সেই জন্য যদিও আমি সিটিটা দিতে পারছি না, সিটিটা যদি দিতে পারতাম তোমাদের খুব ভালো লাগতো। এখানে যে নয়েজগুলো রয়েছে, সেই নয়েজগুলো মানে কথাবার্তাগুলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম না, হাসতে হাসতে একদম পেটে খিল ধরে যেত। যাই হোক, নিয়ে যাচ্ছি ঘাটের দিকে। আর এইখানে দেখো একটু ঠাকুরকে 7 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে, ঠাকুরকে তো ঘুরিয়ে নেওয়াই যায়। আর কি বলবো, পরের বছর যেন আরও সুন্দর করে কার্তিক পুজো হয়, আর ওদের বাড়িতে যেন গিয়ে দেখতে পাই যে আসল কার্তিকও রয়েছে, আর ঠাকুরকে তো পুজো হচ্ছেই, এরকম যেন হয়, এই আশীর্বাদ করি ওদের পরের বছর যেন সত্যি সত্যিই কার্তিক চলে আসে। যাই হোক, ঠাকুরকে বসিয়ে দিয়েছে। এখানে দেখো অনেক ঠাকুরকে কিন্তু বসিয়ে দিয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা যখন গেছি তখনও কিন্তু অনেক অনেক কার্তিক ঠাকুর আসছে মানে এখানে বসানোর জন্য। আর ফটো তো আমাদেরকে তুলতেই হবে, আমরা যেখানেই যাব সেখানেই ফটো তুলবো। আর এইখানে দেখো ফটো তোলার জন্য আমি সবাইকে জোরও করছি, আরে তুই আয় রে, তুই আয় রে, সে আয় রে, এরকম করে সবাইকে জোরও করা হচ্ছে। একটা গ্রুপ ফটো না নিলে হয় না কি বলো তো, এতজন মিলে এক জায়গায় গেছি, সেখানে যদি একটা গ্রুপ ফটো না থাকে তাহলে পুরো যেন ব্যাপারটাকে এরকম ম্যাচাকার ম্যাচাকার মনে হয়। যাই হোক, একটা গ্রুপ ফটো আমরা নিয়ে নিয়েছি। আর তারপরে একটু সিঙ্গেল করে ফটো, যেটা আমি সোনাইকে তুলে দিয়েছি, সোনাই আমাকে তুলে দিয়েছে। আর তো কারো সময় নেই, আমাদেরই দুজনের সময় যে ফটো তোলার জন্য, সবাই ব্যস্ত। এই যে ওরা একটু গেছিলো গঙ্গা জল নিয়ে আসতে, ওরা চলে আসছে। আর এই সুন্দর একটা শিপ দেখতে পেয়েছি, মানে শিপ না লঞ্চ, মানে শিপ কোথায় পাবো। যাই হোক, সবাই বেলুন কিনে নিয়েছে, মানে প্রত্যেকটা বাচ্চাকে একটা একটা করে বেলুন কিনে দেওয়া হয়েছে। টাটা মায়ের ঘাট, মায়ের ঘাটটা সত্যি খুব সুন্দর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।